নমস্কার বন্ধুরা, আমি পরের ভিডিওতে ফিরে এসেছি। আজকের আমি কাঁঠালের খিলি পিঠে বানাবো। কাঁঠালের খিলি পিঠে বানাতে এখানে দেখো আমি কলার পাতাগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি। কলার পাতা এখানে আমার লাগছে, কাঁঠাল লাগছে, চিনি লাগছে, আর আমি নারকেলটাকে আমি ছাইটা মেরে নিয়েছি। আর এখানে আমার একটু ময়দা লাগছে, আর এখানে আমি চালটা ভিজিয়ে নিয়েছি। অনেকক্ষণ আগে চালটা ভিজিয়ে দিয়েছি, 1 ঘন্টা আগে চালটা ভিজে গেছে। তো এবার ওটাকে আমি বেটে নেবো, কাঁঠালটাকে ভালো করে পেস্ট বানিয়ে নেবো। এখানে কাঁঠালগুলো আমি খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি, দানা নেই। আর এখানে একটা মিক্সার মেশিন নিয়ে নিয়েছি, মিক্সারের ভিতরে ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি একটা পেস্টটা বানিয়ে নিয়েছি, আর এখানে আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি। এর মধ্যে আমি চালটা বেটে নেব। এখানেই আমি চালটা বেটে নিচ্ছি। এখানে আমি চালের গুঁড়োটা দেখো বেটে নিয়েছি, আর এর মধ্যে আমি 1 বাটি চিনি দিয়ে দিচ্ছি। চিনিটাও আমি এর সাথে বেটে নেব। আমি চালের গুঁড়ো চিনি একসাথে পেস্ট করে নিচ্ছি। এখানে আমি এটাকে ঢেলে নিচ্ছি। এবার ময়দা দিয়ে আমি একটা ঠাসা বানিয়ে নেব, খুব ভালো করে ডো বানিয়ে নেব। এবার এখানে একটা ছাঁকনি আর একটা বাটি নিয়ে নিয়েছি আমি, এটাকে একটু ছেঁকে নেব। এখানে দেখো কাঁঠালের ছিবড়াগুলো আমি ছেঁকে নিয়ে নিলাম। আর কাঁঠালের ছিবড়া থাকে, যতই পেস্ট করলেও একটা ছিবড়া থাকে, ছিবড়া ভাবটা আমি ফেলে দেবো। এটা খেলে পেট ব্যথা করবে, তার জন্য আমি ফেলে দিলাম এটা। এখানে আমি স্বাদ মতন একটু নুন দিয়ে দেবো, আর একটু বেকিং পাউডার দিয়ে দিচ্ছি, এইটুকু। এখানে আমি 1 বাটি ময়দা নিয়ে নিয়েছি। 1 বাটি ময়দা দিয়ে আমি ডোটা খুব ভালোভাবে ডো বানিয়ে নেবো। এখানে খুব ভালো করে একটু শক্ত, বেশি শক্ত করবো না, একটু নরম করে আমি একটা ডো বানিয়ে নিচ্ছি। এখানে আমার ডোটা বানানো হয়ে গেছে। দেখো এরকমই নরম থাকবে, বেশি শক্ত হবে না, এরকমই নরম থাকবে। এটা আমার হয়ে গেছে মাখা। এবার আমি একটা কলা পাতা নিয়ে নিচ্ছি। এখানে আমি খিলি পিঠিগুলো বানিয়ে নেবো, তার জন্য আমি খিলিটা করে নিচ্ছি আগে। আর এই কলা পাতাগুলো খুব ভালো করে ধুয়ে আমি আগে রেখেছি, শুকিয়ে নিয়েছি একটু। এরকম করে নেবো। দেখো এটা খুব পাতলা করে করে আমি আস্তে আস্তে গায়ে গায়ে লাগিয়ে নেবো। এখানে দেখো এরকম করে নিয়েছি। এবার আমি নারকেলটা পুরটা আমি ভিতরে ভরে দেবো। এইগুলো হচ্ছে কাঁঠালের খিলি পিঠে। কাঁঠালের খিলি পিঠেটা এরকমভাবেই ভালো লাগে খেতে। এরকম দেখো আমি এরকম করে নিয়েছি, আর এখানটা আমি আস্তে করে এরকম করে দেবো। সবগুলো আমি এখানে দেখো বানানো হয়ে গেছে। এইরকমভাবে আমি বানাচ্ছি পিঠেগুলো। এটা কাঁঠালের খিলি পিঠে। আর এই পিঠেগুলো বানাতে যদি একটু হাতে লেগে যায়, তাহলে একটু জল নিয়ে এরকম করে একটু পাতলা হয়ে যায়। দেখো এখানে কত সুন্দর হয়ে যাচ্ছে, পুরো হাতে আর লাগছে না। একটু জল লাগাতে হবে, তেল না লাগিয়ে একটু জল লাগালে খুব ভালো হবে। এটা জল দিয়ে আমি এই করে নিচ্ছি, পুরো খিলিটা করে নিলাম জল দিয়ে। দেখো আস্তে করে চেপে দিলে হয়ে যাবে এটা। এখানে আমার খিলি পিঠেগুলো প্রায় হয়ে গেছে। দেখো পানের খিলির পিঠের মতন পিঠেগুলো বানিয়েছি আমি। আর এখানে এরকমভাবে আমি খিলিগুলো করে নিয়েছি। আর একটু জল লাগিয়ে নিতে হবে হাতে। আর এখানে দেখো বেশি টাইট করা যাবে না, এটাকে একটু পাতলা পাতলা করতে হবে, করে একটু হাতে জল লাগাতে হবে। একটু আমি হাতে জল লাগিয়ে নিচ্ছি, নিয়ে পুরো এরকম করে দিতে হবে। দিলে কিন্তু ভালো হবে এটা। একদম পাতলা করলে হবে না, এরকম করতে হবে, একটু পাতলা করে নিতে হবে। দেখো আর এখানে আমার সবগুলো আমি একভাবেই বানিয়ে নিয়েছি। দিয়ে একটু চেপে দিতে হবে।
এখানে আমার সব পিঠেগুলো বানিয়েছি। কাঁঠালের খিলি পিঠেগুলো এরকমভাবে বানিয়েছি আমি। এবার আমি একটু ভাবিয়ে নেবো। এখানে দেখো সব পিঠেগুলো আমি বানিয়ে নিয়েছি, আর এরকমই হয়েছে পিঠেগুলো। এবার আমি পিঠেগুলো একটা ছিদ্র থালা নিয়ে নিয়েছি। এটার মধ্যে আমি ভালো করে একটা একটা করে সাজিয়ে নেব। ভাবার জন্য পিঠেগুলো দিয়ে দেবো। সবগুলো আমি এখানে সাজিয়ে নিচ্ছি। এখানে পিঠেগুলো আমি ভাবার জন্য রেডি করে নিয়ে নিয়েছি। এবার একটা থালা দিয়ে এরকমভাবে আমি ঢাকা দিয়ে ভাবিয়ে নেব। এখানে একটা বাটিতে আমি জল বসিয়ে দিয়েছি। এবার আমি জলটা ফুটছে, এখনই আমি দিয়ে দিচ্ছি ভাবার জন্যে। এখানে দিয়ে দিলাম, দিয়ে এখানে আমি একটু থালা দিয়ে ভালো করে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে এখানে আমি 15 মিনিট পিঠেটাকে সিদ্ধ করে নেবো। এখানে আমার কাঁঠালের খিলি পিঠেগুলো হয়ে গেছে, আমি এবার লাভিয়ে নেবো। দেখো পুরো সিদ্ধ হয়ে গেছে, আর কত সুন্দর হয়েছে সিদ্ধ হয়ে। তাই এবার এটাকে ঠান্ডা করব। ঠান্ডা করে তারপরে আমি দেখাচ্ছি। গ্যাসটাকে বন্ধ করে দিলাম, হয়ে গেছে পুরো পিঠেটা। এখানে আমার কাঁঠালের খিলি পিঠাগুলো হয়ে গেছে। খিলি পিঠাগুলো আমি নিয়ে চলে এসেছি, আর আমি একটা খুলেও দেখাচ্ছি। দেখো এই পিঠেগুলো দেখো, এই পিঠেগুলো খেতে খুব অন্যরকম মজা লাগে, খুবই ভালো লাগে খেতে। সবগুলো আমি দেখাচ্ছি কিছু কিছু পিঠেগুলো। এই খিলি পিঠেটা পুরো অন্যরকম হয় খেতে, একদম পুরো পাতলা। সবগুলো আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। এখানে আমার কাঁঠালের খিলি পিঠাগুলো দেখো কিছুটা আমি ছাড়িয়ে নিয়েছি, আর কিছুটা আমার কলা পাতা হয়ে গেছে। তো এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে আমার চ্যানেলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আমি আরও নতুন নতুন রেসিপি যেন আপনাদের দেখাতে পারি। এটা কাঁঠালের খিলি পিঠাটা ভালো হলো কিনা আমাকে জানাবেন। নমস্কার।